নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। প্রথমবার চ্যানেলে এসে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটা টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন। আজ একটা অত্যন্ত ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছি, তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। দেখুন, আপনি শেয়ার মার্কেটে যে কারণে এসে থাকুন না কেন, মানে এই যেমন ধরুন ইনভেস্টিং এর জন্য, বা ধরুন ট্রেডিং এর জন্য, বা ধরুন শুধুমাত্র আইপিও অ্যাপ্লাইং এর জন্য, প্রতিটা ক্ষেত্রে এই যে ডিম্যাট অ্যাকাউন্ট, এটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আর এই ডিম্যাট অ্যাকাউন্টের অ্যাক্সেস অন্যের হাতে চলে যাওয়া মানে আপনার এই ডিম্যাট অ্যাকাউন্টে থাকা সমস্ত টাকা এবং শেয়ারের অ্যাক্সেস অন্যের হাতে চলে যাবে। আর বর্তমানে এই ডিম্যাট অ্যাকাউন্ট হ্যাক হওয়ার অনেক খবর সামনে আসছে। হ্যাকাররা বিভিন্ন পদ্ধতি কাজে লাগিয়ে এই ডিম্যাট অ্যাকাউন্ট হ্যাক করার চেষ্টা চালাচ্ছে এবং অনেক ক্ষেত্রে তারা সফলও হচ্ছে। দেখুন, আপনি না জেনে শুনে বা জেনে শুনেও এমন অনেক ভুল করে ফেলছেন, যার ফলে হ্যাকারদের পক্ষে এই ডিম্যাট অ্যাকাউন্ট হ্যাক করাটা অনেক সহজ হয়ে দাঁড়াচ্ছে। তো হ্যাকাররা কোন কোন পদ্ধতি অবলম্বন করে এই হ্যাকিং চালাচ্ছে এবং কিভাবে আপনি সুরক্ষিত থাকবেন, সেই নিয়ে ভিডিওর প্রথম দিকে আলোচনা করব। আর ভিডিওর শেষের দিকে এমন 3টে ইম্পর্টেন্ট টিপস বলবো, যেগুলো কাজে লাগালে আপনার ডিম্যাট অ্যাকাউন্টের যে সিকিউরিটি, সেটা অনেক ক্ষেত্রেই বেড়ে যাবে। প্রথম যে উপায়টা কাজে লাগিয়ে হ্যাকাররা এই অ্যাকাউন্ট হ্যাক করার চেষ্টা চালাচ্ছে, সেটা হচ্ছে ওটিপি স্ক্যাম। আপনার মোবাইল বা ইমেলে এই ডিম্যাট অ্যাকাউন্ট সংক্রান্ত ওটিপি পাঠিয়ে সেগুলো জানার চেষ্টা করছে বিভিন্ন মাধ্যমে, মানে ধরুন ফোন কলের মাধ্যমে, তারপর ধরুন ভিডিও কলের মাধ্যমে, বিভিন্নভাবে। এবার আপনি বলবেন আপনি তো জানেন যে ওটিপি কাউকে দেন না, কিন্তু ধরুন এমন অনেক বয়স্ক ব্যক্তি আছেন যারা ধরুন 50 বছরের ওপরে বা 55 বছরের ওপরে বা 60 বছরের ওপরে, তারা কিন্তু এই ওটিপি স্ক্যামের ব্যাপারে অতটা ভালোভাবে বোঝেন না। তাদেরকে বিভিন্নভাবে হুমকি দেখিয়ে এই যে হ্যাকাররা আছে সেই ওটিপি নিয়ে নেয়। এই যেমন ধরুন হ্যাকাররা ফোন করে বলবে যে থানা থেকে বলা হচ্ছে বা কোর্ট থেকে বলা হচ্ছে ওটিপি না দিলে এক্ষুনি অ্যারেস্ট করা হবে। তো সেই সমস্ত বয়স্ক ব্যক্তিরা সেই সময় কিন্তু তাড়াহুড়োর মধ্যে সেই সমস্ত ওটিপি দিয়ে ফেলেন এবং যার ফলে তাদের যে ডিম্যাট অ্যাকাউন্ট সেটাও সঙ্গে সঙ্গে হ্যাক হয়ে যায়। তো এর থেকে কিভাবে বাঁচবেন? দেখুন, কোনো আননোন ব্যক্তি যখন ফোন কল করে আপনার থেকে কোনো ধরনের ওটিপি চাইবে, সেটা দেবেন না। দেখুন, আপনারা অনেকেই এই ব্যাপারটা জানেন, এটা সহজ ব্যাপার, কিন্তু যখন পরিস্থিতির সামনে আসে তখন কিন্তু এগুলো মাথায় থাকে না। অনেকেই এই ভুল করে বসেন। এরপরে দ্বিতীয় যে পদ্ধতি অবলম্বন করে হ্যাকাররা হ্যাকিং চালাচ্ছে, সেটা হচ্ছে লিঙ্ক শেয়ারিং। ধরুন আপনাকে আপনার জিমেলে বা আপনার যে ফোন আছে তাতে কোনো লিঙ্ক পাঠিয়ে দিল, বলবে যে এই লিঙ্কে ক্লিক করলে এত টাকা ক্যাশব্যাক পাবেন, বা এরকমও বলতে পারে এই লিঙ্কে ক্লিক করে আপনার যে ডিম্যাট অ্যাকাউন্ট আছে তার যে কেওয়াইসি সেটা ভেরিফিকেশন করুন, না হলে আপনার ডিম্যাট অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে। তো কি করবেন? আপনি তাড়াহুড়োর মাথায় সেই লিঙ্কে ক্লিক করে ফেলবেন এবং সঙ্গে সঙ্গে যে হ্যাকাররা আছে তারা আপনার যে ডিম্যাট অ্যাকাউন্ট তার অ্যাক্সেস পেয়ে যাবে। তো এক্ষেত্রে কিভাবে বাঁচবেন? দেখুন, যখনই কোনো এরকম লিঙ্ক আসবে সঙ্গে সঙ্গে ক্লিক করে বসবেন না। যদি এরকম কোনো লিঙ্ক আসে যে আপনাকে এই লিঙ্কে ক্লিক করে আপনার যে ডিম্যাট অ্যাকাউন্ট তার কেওয়াইসি আপডেট করতে হবে, তাহলে সঙ্গে সঙ্গে আপনার যে ব্রোকার আছে তার সঙ্গে কন্ট্যাক্ট করবেন। তারা যদি সেই লিঙ্কে ক্লিক করতে বলে তবেই করবেন, না হলে কিন্তু কখনোই করবেন না। এরপরে 3 নম্বর যে ব্যাপারটার মাধ্যমে ডিম্যাট অ্যাকাউন্ট হ্যাক হচ্ছে, সেটা হচ্ছে এই রেডিম মেলের ইউজ। প্রতিটা ডিম্যাট অ্যাকাউন্টেই একটা করে যে মেলিং সার্ভিস সেটাকে অ্যাড করাতে হয়। এই যেমন বেশিরভাগ ক্ষেত্রেই দেখবেন ডিম্যাট অ্যাকাউন্টের সঙ্গে জিমেল অ্যাকাউন্টে অ্যাড হয়ে থাকে, কিন্তু অনেকে কি করেন এই রেডিম মেল এইটাকেও কাজে লাগিয়ে ডিম্যাট অ্যাকাউন্ট চালান। আর এই রেডিম মেল এর যে সিকিউরিটি, সেটা বাকি যে মেল সার্ভিস আছে তাদের সিকিউরিটির থেকে অনেকটাই দুর্বল। আর সেই কারণে যে সমস্ত ব্যক্তিরা এই রেডিম মেল ইউজ করেন তাদের যে ডিম্যাট অ্যাকাউন্ট হ্যাক হওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়। এই ব্যক্তিকে তো অনেকেই চেনেন, নিখিল কামাতজি, জিরোধার ফাউন্ডার। এখানে দেখতেই পাচ্ছেন তার টুইটার হ্যান্ডেলে তিনি একটা পোস্ট করেছেন, 2022 সালের পোস্ট। 2022 সালে প্রায় 100 জন ব্যক্তি জানান যে তাদের ডিম্যাট অ্যাকাউন্ট সেটা হ্যাক হয়ে গেছে। তো তিনি সেইটা ইনভেস্টিগেশন করে এটা পেয়েছেন যে 80 জন তো নিজেদের ইচ্ছাতেই তাদের যে লগইন ডিটেলস সেটা দিয়ে দিয়েছে, মানে এই যেমন ধরুন ওটিপির মাধ্যমে বা লিঙ্ক শেয়ারিং এর মাধ্যমে। বাকি যে 20 জন আছে তারা কিন্তু কোনো ধরনের ওটিপি দেয়নি বা কোনো ধরনের লিঙ্কে ক্লিক করেনি, তবুও তাদের যে ডিম্যাট অ্যাকাউন্ট সেটা হ্যাক হয়ে গেছে। কি কারণে হয়েছে? কারণ তারা প্রত্যেকেই এই যে রেডিম মেল এই সার্ভিসটা ইউজ করতো। তো এইখান থেকে কিভাবে বাঁচবেন? যত তাড়াতাড়ি সম্ভব আপনার যে মেল সার্ভিস আছে, আপনি যদি রেডিম মেল ইউজার হন তাহলে সেটাকে শিফট করুন। আপনি অন্য যে কোনো মেল সার্ভিস বেছে নিতে পারেন। এই যেমন ধরুন বেশিরভাগ ক্ষেত্রে জিমেল ব্যবহার করা হয়, তারপর যে ইয়াহু মেল আছে সেইগুলো ইউজ করতে পারেন। এরপর 4 নম্বর যে বিষয়টাকে কাজে লাগিয়ে হ্যাকাররা তাদের হ্যাকিং চালাচ্ছে, সেটা হচ্ছে আপনি যে আপনার ডিম্যাট অ্যাকাউন্ট সেটা কখনোই লগ আউট করেন না। আপনি করেন কি? আপনি কখনোই করেন না। এমনকি আপনারা অনেকেই হয়তো পিসি বা ডেস্কটপেও আপনার যে ডিম্যাট অ্যাকাউন্ট সেটাকে লগ ইন করে রাখেন। আর পিসি আর ডেস্কটপ এই সমস্ত ডিভাইসগুলোর যে সিকিউরিটি সেটা অনেকটাই কম হয়, এবং এই লগ আউট না করার ফলে কখনো যদি হ্যাকাররা আপনার সেই সমস্ত ডিভাইসের অ্যাক্সেস পেয়ে যায়, তাহলে কিন্তু আপনার যে ডিম্যাট অ্যাকাউন্ট সেটা হ্যাক হয়ে যেতে পারে। তাই যখনই আপনি ডিম্যাট অ্যাকাউন্টে লগ ইন করবেন বা কাজ করবেন, তারপর এখন আর দরকার পড়বে না সেই সমস্ত ডিম্যাট অ্যাকাউন্টগুলো লগ আউট করে দিন। আবার পরে যখন দরকার পড়বে তখন লগ ইন করে নেবেন। আর এই লগ আউট করতে কতক্ষণ সময় লাগে? 5 থেকে 10 সেকেন্ডের কাজ। প্রতিটা বার ডিম্যাট অ্যাকাউন্ট চেক করার পরে লগ আউট করে দেবেন এবং যখন আবার লগ ইন করার দরকার হবে লগ ইন করে নেবেন। এখন তো ফেসের মাধ্যমে বা ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে সঙ্গে সঙ্গে লগ ইন হয়ে যাচ্ছে। এরপরে 5 নম্বর এবং সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টাকে কাজে লাগিয়ে হ্যাকাররা হ্যাকিং চালাচ্ছে, সেটা হচ্ছে আপনি আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড খুব সহজেই তাদের দিয়ে দিচ্ছেন। যেমন ধরুন কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে বা বিভিন্ন গ্রুপের মাধ্যমে কোনো ব্যক্তি আপনাকে বলল যে আপনাকে তার ডিম্যাট অ্যাকাউন্টের ইউজার এবং পাসওয়ার্ড দিয়ে দিতে, সে আপনাকে ট্রেডিং করে বড় টাকা কামিয়ে দেবে। এবার কি করবেন? আপনি আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে দিলেন, সে কি করবে? কিছুদিন ধরে আপনার যে ট্রেডিং অ্যাকাউন্ট আছে সেখানে বড় টাকা কামিয়ে দেবে। তারপরে কি করবে? আপনাকে বলবে আরো অনেক টাকা দিতে, তাহলে আপনার যে প্রফিট সেটা অনেক বেড়ে যাবে। এবার আপনি যেই মুহূর্তে আরো টাকা লাগাবেন তখনই কিন্তু সেই ব্যক্তি আপনার ডিম্যাট অ্যাকাউন্ট থেকে
সমস্ত টাকা গায়েব করে পালিয়ে যাবে। আপনি তার আর কোনো খোঁজই পাবেন না। আর অন্যকে দিয়ে এই ট্রেডিং করানোটা সম্পূর্ণভাবে কিন্তু ইল্লিগাল। এবার আপনি বলবেন আপনি তো 2-3 বছর ধরে এটা করছেন, কোনো রকমের প্রবলেম হয়নি। দেখুন, প্রবলেম হয়নি বলে সেটা কিন্তু লিগ্যাল হয়ে যায়নি। এই যেমন ধরুন আপনি রাস্তাতে হেলমেট ছাড়া গাড়ি চালাচ্ছেন, আপনি এবার বলবেন যে 2-3 বছর চালাচ্ছেন, আপনাকে পুলিশে ধরেনি, যে কোনো মুহূর্তে কিন্তু আপনার সঙ্গে স্ক্যাম হয়ে যেতে পারে। হঠাৎ করে দেখবেন আপনার ডিম্যাট অ্যাকাউন্টের সঙ্গে সঙ্গে আপনার ডিম্যাট অ্যাকাউন্টে থাকা সমস্ত টাকা এবং শেয়ার সেগুলো সব গায়েব হয়ে গেছে। তাই কখনো কাউকে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে বসবেন না। এরপর আবার অনেককে দেখেছি তারা তাদের যে ডেস্ক আছে যেখানে বসে তারা কাজ করেন সেখানে তাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড লিখে রাখেন। এগুলো কখনোই করবেন না। এমনকি বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেখানে সেলফ মেসেজ করা যায়, এই যেমন ধরুন হোয়াটসঅ্যাপে আপনি নিজেকে মেসেজ পাঠাতে পারবেন। অনেকে কি করে সেই সমস্ত জায়গাগুলোতে এই সমস্ত গুরুত্বপূর্ণ ইউজার নেম পাসওয়ার্ড এইগুলো লিখে রাখে। এইগুলো কখনোই করবেন না, কারণ আপনার ফোনের অ্যাক্সেস বা সোশ্যাল মিডিয়ার অ্যাক্সেস যদি কোনোভাবে হ্যাকাররা পেয়ে যায় তাহলে কিন্তু আপনার ডিম্যাট অ্যাকাউন্টের অ্যাক্সেসও তারা পেয়ে যাবে। তো এক্ষেত্রে কি করবেন, একটি ছোট নোটপ্যাড কিনে নেবেন এবং তাতে হাতে লিখে সমস্ত কিছু আপনার যে পার্সোনাল ভল্ট আছে সেখানে রেখে দেবেন। এরপরে 3টে গোল্ডেন পয়েন্ট বলবো যেগুলো কাজে লাগালে আপনার ডিম্যাট অ্যাকাউন্টের যে সিকিউরিটি সেটা অনেকটাই বেড়ে যাবে এবং আপনার ডিম্যাট অ্যাকাউন্ট হ্যাকের সম্ভাবনা প্রায় শূন্যের কাছে নেমে চলে আসবে। প্রথমেই কি করবেন, 2 ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করে নেবেন। কোথায় কোথায় করবেন, আপনার যে ইমেল সার্ভিস আছে তাতে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করবেন এবং তার সঙ্গে সঙ্গে আপনি যে ডিম্যাট অ্যাকাউন্ট ইউজ করেন তাতেও সেই 2 ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করে রাখবেন। এই 2 ফ্যাক্টর অথেন্টিকেশনটা কি, ধরুন আপনি আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে কোনো নতুন ডিভাইসে লগ ইন করতে যাচ্ছেন, তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে আপনার যে ওল্ড ডিভাইস আছে বা আপনার যে ট্রাস্টেড ডিভাইস আছে তাতে কিন্তু কোনো প্রম্পট যাবে বা আপনাকে ফেস লক বা ফিঙ্গার লকের জন্য প্রম্পট দিতে পারে। মানে এটা হচ্ছে একটা এক্সট্রা লেয়ার অফ সিকিউরিটি, মানে দুবার ভেরিফাই করে তবেই আপনার যে ডিম্যাট অ্যাকাউন্ট আছে সেটা খুলবে। তো এটা অবশ্যই চালু করে রাখবেন। তো এটা কিভাবে চালু করবেন আপনার অ্যাকাউন্টে যে ডিম্যাট অ্যাকাউন্ট, দেখুন এখনকার দিনে তো সবই সোজা। গুগল বা ইউটিউবে গিয়ে সার্চ করে নেবেন যে ডিম্যাট অ্যাকাউন্টে কিভাবে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করা যায়, সেখানে অনেক ভিডিও পেয়ে যাবেন। এখন অনেক ব্রোকারই কিন্তু তাদের যে ডিম্যাট অ্যাকাউন্ট সেখানে এই 2 ফ্যাক্টর অথেন্টিকেশনের ব্যবস্থা চালু করে দিয়েছে। এরপরে যে জিনিসটা করবেন, আপনি ধরুন দুভাবে ট্রেডিং করেন, একটা করেন লং টার্ম ট্রেডিং এবং 2 নম্বর যেটা করেন শর্ট টার্ম ট্রেডিং। মানে লং টার্ম ট্রেডিং নয়, লং টার্ম ইনভেস্টিং, এবং শর্ট টার্মে যেটা সেটা ট্রেডিং। তো এক্ষেত্রে কি করবেন, আপনি আলাদা আলাদা 2টো ডিম্যাট অ্যাকাউন্ট বেছে নেবেন। একটা ডিম্যাট অ্যাকাউন্ট থেকে আপনি লং টার্ম ইনভেস্টিং করবেন এবং আলাদা যে কোনো ডিম্যাট অ্যাকাউন্ট থেকে আপনি যে শর্ট টার্ম ট্রেডিং বা সুইং ট্রেডিং যেগুলো করেন, ইন্টারডে করেন, সেগুলো করতে পারেন। আর একটা জিনিস করতে পারেন, আপনার যে বিভিন্ন ফ্যামিলি মেম্বার আছে তাদের অ্যাকাউন্ট থেকেও এই যে সেকেন্ডারি কাজগুলো মানে ট্রেডিং, তারপর ধরুন সুইং ট্রেডিং বা ইন্টারডে এইগুলো করতে পারেন। এবং যার ফলে কি হবে, আপনার যে প্রাইমারি অ্যাকাউন্ট থাকবে তার সঙ্গে সেকেন্ডারি অ্যাকাউন্টে কোনো ধরনের যোগাযোগ থাকবে না। মানে আপনার প্রাইমারি অ্যাকাউন্টের যে ইনভেস্টিং সেটা সম্পূর্ণভাবে সুরক্ষিত থাকবে। আর আপনি লং টার্ম ইনভেস্ট করুন বা মিডিয়াম টার্ম বা শর্ট টার্ম, আপনি যখন শেয়ার বিক্রি করতে যান তখন কিন্তু আপনাকে একটা টিপিন দিতে হয়। আর এই টিপিন দেওয়ার সময় যাতে সময় নষ্ট না হয় সেই কারণে অনেক ব্রোকার এই যে ডিডিপিআই সার্ভিস এটা চালু করে দিয়েছে। এই ডিডিপিআই সার্ভিসটা আসলে কি, এটা হচ্ছে পাওয়ার অফ অ্যাটর্নি। মানে আপনি সেই ব্রোকারকে এই পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে রাখলেন, আপনার একটা ক্লিকেই সেই শেয়ার বিক্রি হয়ে যাবে, আপনাকে সেই টিপিন আর দিতে হবে না। তো এক্ষেত্রে কি করবেন, আপনার যে সেকেন্ডারি ডিম্যাট অ্যাকাউন্ট আছে মানে যেটা থেকে আপনি ট্রেডিং করেন বা ইন্টারডে করেন সেইগুলোতে আপনি এই পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে রাখতে পারেন। কিন্তু আপনার যে লং টার্ম ইনভেস্টিং ডিম্যাট অ্যাকাউন্ট আছে সেটাতে কখনো পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে রাখবেন না। আপনি যখনই কোনো শেয়ার বিক্রি করবেন প্রত্যেকবারে টিপিন দিয়ে তারপরেই আপনার শেয়ার বিক্রি করবেন। এতে আপনার যে অ্যাকাউন্টের সিকিউরিটি সেটা সুরক্ষিত থাকবে। আর বিভিন্ন জনের এই ডিম্যাট অ্যাকাউন্ট ইউজ করার ফলে আপনি ট্যাক্সের ক্ষেত্রেও অনেক বেনিফিট পাবেন। এরপরে অনেকে একটা ভুল করে, যেটা হচ্ছে যেই ব্যাংকে তার মেন ডিম্যাট অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টের সঙ্গে তারা ইউপিআই, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড এইগুলো লিঙ্ক করিয়ে নেয়। এইগুলো কখনোই করবেন না। আপনি এই ইউপিআই বা ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড এইগুলো ইউজ করার জন্য একটা সেকেন্ডারি ব্যাংক খুলে রাখবেন এবং সেই অ্যাকাউন্টে অল্প কিছু টাকা রেখে দেবেন, যেই অ্যাকাউন্ট থেকে আপনি ইউপিআই করবেন, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড এই সার্ভিসগুলো চালাবেন। তো এই জিনিসগুলো ফলো করতে পারলেই আপনার যে ডিম্যাট অ্যাকাউন্টের প্রোটেকশন সেটা অনেকটাই বেড়ে যাবে। দেখুন, বড় বড় যেসব অর্থনীতি বিশেষজ্ঞ আছে তারা কিন্তু এই সমস্ত জিনিসগুলোকে কাজে লাগিয়েই তাদের যে ডিম্যাট অ্যাকাউন্টের সুরক্ষা অনেকটাই বাড়িয়ে তোলে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।